ছাত্র বন্ধুরা, তোমাদেরকে হায়ার সেকেন্ডারি পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে বাংলা ভাষা বিষয়ের রচনা নিয়ে কিছু কথা বলবো এবং তারপর একটি প্রায়ই পরীক্ষায় আসা রচনার উত্তর তোমাদেরকে এই ভিডিওতে দেব। 4টি থেকে 5টি রচনা করলেই একটি রচনা পরীক্ষায় কমন পেয়ে যাবে। যেমন দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বাংলার ঋতু বৈচিত্র্য, বাংলার উৎসব, পরিবেশ দূষণ ও তার প্রতিকার এবং ছাত্রছাত্রীদের ভূমিকা, খেলাধুলা ও ছাত্র সমাজ। এই রচনাগুলো করলেই আশা করি একটি রচনা পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। বাংলা রচনা কম বেশি 400টি শব্দে লিখতে বলা হয় এবং এর জন্য 10 নম্বর বরাদ্দ থাকে। এই ভিডিওতে তোমরা দেখে নাও দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনাটি কেমন হবে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান। দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষ বিজ্ঞান শক্তির উপর নির্ভরশীল। মানব সভ্যতার প্রারম্ভে যে মানুষ ছিল অরণ্যচারী ও গুহাবাসী, কালক্রমে বুদ্ধির বিকাশ, জ্ঞানের চর্চা ও বিদ্যা অনুশীলন আজ তাকে অসাধারণ ক্ষমতার অধিকারী করেছে। বিজ্ঞান আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কৃষি, শিল্প, চিকিৎসা, যানবাহন, শিক্ষা, সংস্কৃতি, জীবনের প্রতিটি ক্ষেত্রে এর অবদান অতুলনীয়। যে কোনো একজন আদর্শ নাগরিকের প্রাত্যহিক জীবনের কার্যক্রমকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করা যায়, তাহলে অতি সহজে প্রমাণিত হয় যে মানুষ আজ বিজ্ঞানের উপর কতটা নির্ভরশীল। সকালবেলায় মোবাইলের অ্যালার্ম বা ঘড়ির অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠে ব্রাশ করা, ইলেকট্রিক কেটলিতে চা বানানো, গ্যাস ওভেনে খাবার বানানো, মুদ্রণ যন্ত্রে ছাপা খবরের কাগজ পড়া, ট্রাম, বাস বা ট্যাক্সিতে চড়ে কার্যালয়ে যাওয়া, সেখানে লিফট ব্যবহার করা, শীততাপ নিয়ন্ত্রিত কিংবা মাথার ওপর ঘোরা ফ্যান থাকা কক্ষে কাজ করা, অফিসে বসে কম্পিউটারে কাজ করা, প্রতিটি পদক্ষেপে বিজ্ঞান জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। এছাড়া রয়েছে মোবাইলের ব্যবহার, যাকে ছাড়া একটু সময়ও চলে না। মোবাইল ও তাতে ইন্টারনেটের সংযোগ এবং তার অত্যধিক ব্যবহার আমাদেরকে দিনে দিনে দাসে পরিণত করেছে। এক সময়ের মেল টেলিগ্রাম আজ হয়েছে সেকেলে। এটা ইমেল ও হোয়াটসঅ্যাপের যুগ। এক মুহূর্তেই খবর পৌঁছে যায় পৃথিবীর যে কোনো কোণায়। বর্তমান দিনে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার মানুষের কঠিন থেকে কঠিনতর কাজগুলোকে করেছে অত্যন্ত সোজা, তা সে গাড়ি চালনা থেকে খেলার বিশ্লেষণেই হোক না কেন। কৃষি ও শিল্পক্ষেত্রে বিজ্ঞানের অগ্রগতি অব্যাহত। ভূমি কর্ষণ করা থেকে ফসল সংগ্রহ, ঝাড়াই মাড়াই, সংরক্ষণ, প্রতিটি পর্যায়ে আছে বিজ্ঞানের বিশাল অবদান। শিল্পক্ষেত্রে বিজ্ঞানের কৃপায় যন্ত্রের প্রাধান্য দিনে দিনে বেড়েই চলেছে। বৃহৎ বৃহৎ কলকারখানাগুলোর দিকে তাকালেই মনে হয় কী কর্মকাণ্ডই না চলছে। শিল্পজাত নানান ভোগ্য পণ্যে মানব জীবন সুখ সমৃদ্ধিতে ভরপুর। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের ব্যবহার সর্বত্র। বিভিন্ন জীবনদায়িনী অ্যান্টিবায়োটিক ওষুধের আবিষ্কার, আধুনিক শল্যচিকিৎসা ও রঞ্জনরশ্মি প্রভৃতির প্রয়োগ চিকিৎসা ব্যবস্থাকে আমূল বদলে দিয়েছে। বিজ্ঞানের আশীর্বাদে চিকিৎসকরা আজ কৃত্রিম উপায়ে ভ্রূণ সঞ্চার করছেন।
শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের প্রভাব অনস্বীকার্য। রেডিও, টেলিভিশন, মোবাইল, ইন্টারনেট শিক্ষা সম্প্রসারণে বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছে। শিক্ষাকে সহজ করার জন্য যে সমস্ত সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে, যথা বই, খাতা, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, মানচিত্র, চার্ট, বিজ্ঞানাগারের যন্ত্রপাতি, এমনকি খেলাধুলার সামগ্রী, সবই বিজ্ঞানের সৃষ্টি। বিজ্ঞান আমাদের জীবনে তার বিচিত্র উপকরণ সম্ভারে স্বাচ্ছন্দ্য আনলেও সকলের জীবনে কিন্তু স্বাচ্ছন্দ্য আসেনি। গ্রাম প্রধান ভারতবর্ষের অধিকাংশ অধিবাসীদের আয়ত্তের বাইরেই থেকে গেছে এই সমস্ত অত্যাবশ্যকীয় স্বাচ্ছন্দ্যের উপকরণগুলি। এছাড়াও বিজ্ঞানের অত্যাধিক ব্যবহার মানুষকে করেছে অলস ও ঘরকুনো। মোবাইল ও তাতে সোশ্যাল মিডিয়ার অত্যাধিক ব্যবহার মানুষকে করেছে সমাজবিমুখ। অর্থাৎ মানুষ যেদিন থেকে বিজ্ঞানের আবিষ্কারগুলিকে যথার্থরূপে ব্যবহার করতে শিখবে, সেদিন থেকেই অধিকাংশ মানুষের ঘরে বিজ্ঞানের আশীর্বাদ পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ, এবং পরের রচনার ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে।